নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত। চলুন দেখে নেবেন আজকে আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে দুর্দান্ত স্বাদে একটা পকোড়া রেসিপি শেয়ার করব। পকোড়াটা এতটাই টেস্টি হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তরমুজের খোসার পকোড়া। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়ে নিয়েছি। খোসার একটা টুকরো নিয়ে নিয়েছি। এবার চামচ দিয়ে আমি লাল অংশটা একদম পরিষ্কার করে নেব। লাল অংশটা একদম পরিষ্কার করে নিলাম। এবার পিছনের দিকে সবুজ অংশটা আমি ছাড়িয়ে নেব। খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে। খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সব খোসা ছাড়িয়ে নেব। সব খোসা আমি পরিষ্কার করে নিয়েছি। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আমি খোসা গ্রেট করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ঠিক এইভাবে আমি সব খোসা গ্রেট করে নেব। সবটা খোসা গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ। খুব ভালোভাবে মেখে নেব। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিট। নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। অনেক জল বেরিয়েছে। এবার জলটা যতটা সম্ভব নিংড়ে নেব। আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন। খুব ভালোভাবে নিংড়ে নিলাম। অনেকটা জল বেরিয়েছে। নিংড়ে নেওয়াতে এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব অল্প পরিমাণে লবণ, কারণ আমি লবণ আগে ব্যবহার করেছি। দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5টা রসুন কোয়া কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। গ্রেট করা 1 চামচ আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1 মুঠো ধনে পাতা কুচি, 1/4 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে চিনিটা বাদ দিতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম বেসন, 4 চামচ বেসন, আর দেব 2 চামচ চালের গুঁড়ো। খুব ভালোভাবে মেখে নেব। এর মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করব না। মাখতে মাখতে বুঝতে পারবো আর বেসন বা চালের গুঁড়ো লাগবে কি না। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি অনেকটাই। এবার পকোড়াগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পকোড়ার গা অত মসৃণ করার দরকার নেই, যেভাবে হাতে উঠছে ওইভাবেই পরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যতগুলো ধরে দিয়ে দিলাম। আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। লাল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিলাম। এবার তেল ছেঁকে তুলে নেব। পরের ব্যাচের পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের তরমুজের খোসার পকোড়া। এটা আপনারা ডালের পাতে খেতে পারেন,
শুধু শুধু খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন। যার সাথে খান না কেন দুর্দান্ত লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।